রেসিপ্রোকাল ট্যারিফ, ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ ট্রাম্প প্রশাসনের একটি নির্বাচনী প্রচারণা ছিল রেসিপ্রোকাল ট্যারিফ। সো এই আম, আম, এই প্রচারণার আওতায় এবং যে অ্যাকশনগুলো এখন নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ প্রায় 150টি দেশের উপরে যে ট্যারিফ ধার্য করা হয়েছে। বাংলাদেশের উপরে 37% ট্যারিফ ধার্য করা হয়েছে এবং like India over 26%, Vietnam 46%, China 34%, Pakistan 29%, and Indonesia 32%. So এতে করে যেটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাংলাদেশের গ্লোবাল মার্কেট প্লেসে বাংলাদেশের কম্পিটিটিভ এজটা কমে যাবে, বিকজ আদার কান্ট্রিগুলোর ক্ষেত্রে ট্যারিফ কম দেওয়া লাগতেছে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটি মার্কেট। আমার যতটুকু মনে পড়ে প্রায় $8 বিলিয়ন মতো ইয়ারলি এক্সপোর্ট হয়। অ্যান্ড সো in that case Bangladesh is going to get heavily impacted on the garments industry, and Bangladeshi garments manufacturers তারা হয়তোবা তাদের এই কস্ট বার্ডেনটা তাদের কাস্টমারদের উপরে চাপিয়ে দিতে পারে অথবা তাদের লেবার ফোর্সের উপরে চাপিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা জড়িত আছেন তাদের হয়তো তাদের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাদের অনেকে জব হারাতে পারেন, তাদের অনেকে আরও ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে পারেন। সো এই ট্যারিফ নিয়ে আগে থেকেই আমাদের প্রস্তুত থাকা উচিত ছিল, কারণ এটা ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মধ্যেই ছিল। সো এমন জিনিসটা ট্রাম্পের প্রশাসনের দিক থেকে আসবে, এটা অনেকটা প্রত্যাশিত ব্যাপারই ছিল। সো এখন ট্যারিফটা কীভাবে কোন মার্কেটে কোন ইন্ডাস্ট্রিতে ইম্প্যাক্ট ফেলবে এবং এটাকে কীভাবে ম্যানেজ করা যায়, এটার জন্য সবার মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস প্রয়োজন, এবং অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট উইল লিড ইউ টু সাম ফ্রুটফুল অ্যাকশন। So if you like to discuss more about the imposed tariffs on Bangladeshi products, which is 37%, and how it is leading to a negative consequences to the profit and revenue of Bangladeshi manufacturers, I'm happy to discuss. Thank you so much. Have a good day. Bye bye.